তো সামারের ছুটি শেষ, ছেলে যাচ্ছে কলেজ আর আমি দাঁড়িয়ে আছি। তো সেই আবার পুরানো রুটিনে ফিরতে হলো। हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैसे हो आप सब? आई होप कि आप सब बहुत अच्छे होंगे और मैं भी बहुत बहुत अच्छी हूँ। और थोड़ी सी हेल्थ ख़राब है मगर मेंटली बहुत ही हेल्दी हूँ। सो अभी मॉर्निंग के टाइम है, 7:45 हो रहा है और मैं मेरी ससुर जी के लिए चाय बना रही हूँ। और तो चाय देने के बाद आज मैं बाहर जाऊँगी। तो आप सब वीडियो लास्ट तक देखते रहिए, बने रहिए। वीडियो अच्छा लगा तो प्लीज़ लाइक कमेंट शेयर सब्सक्राइब कर दीजिए और लास्ट तक देखते रहिए, ठीक है। চলো এবার রেডি হব। কোথায় যাচ্ছি? ডাক্তারখানা। তবে তো ভালো থাকবো। কি আমি অনেকটা রোগা হয়েছি বলে। প্রচুর ধুলে তো। अभी 5 मिनट में आ जाता हूँ। बस खून सब खत्म हो गया बॉडी से। आफ्टरनून তো ডক্টরের কাছ থেকে চলে এসেছি অনেকক্ষণ। বড় ছেলে রান্না করে রেখেছিল, খেয়েছি। এখন ছোট ছেলে কলেজ থেকে এসছে, তো ওর জন্য লাঞ্চ আমি বানালাম। তো চলো দেখাই কি বানালাম। এটা হচ্ছে ফ্রাইড রাইস, তার উপরে একটা পোচ, টক ডাল, দই, ব্যাস। বাবু আয়, সব চেয়ারের ওপর খালি। তো ও খেতে থাকুক, আমি একটু রেস্ট করি, তারপর দেখা হচ্ছে। কারণ খুব সকালে উঠে গেছি, শরীরটা আমার এমনিতেই ভালো নেই। তো একটু রেস্ট করার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? টাটা। তো বড় বড় জাম দেখো, একটা জাম এত বড়। তো একটু রেস্ট নেওয়ার পর এখন আমি খাচ্ছি জাম। এখানে এরকম বড়ই পাওয়া যায়, ছোট পাওয়া যায় না। এক একটা প্রায় 2 ইঞ্চি করে সাইজ, ঠিক আছে। আমার এটা খুব ভালো লাগে খেতে, অনেক বড় বড়।
দাও না। কত বড়, কত বড়। এতে তুলি দাও। কি হবে? কেন কি খাবে? টক না, এত মিষ্টি খেতে, কিন্তু হালকা একটা হয় না, সে জিভটা কেমন টাইট টাইট হয়ে যায়, তো রকম হচ্ছে, কিন্তু হেভি লাগছে খেতে, সত্যি বলছি। ছোটোবেলায় যখন মামা বাড়ি যেতাম, মামা বাড়িতে বিকালে এই রকম দিনে, গরমের দিনে মামাদের গাছ ছিল মামার বাড়িতে, সেই গাছে মামা পারতো, পেরে আর আমরা বিকালে ঘুম থেকে উঠে ঠিক 3:30 4টার সময় তো খেতাম, কি মজা লাগতো। আর খেতাম সবাই মিলে, দিদি ভাই বোন যারা সব আছে, মামার ছেলে মেয়েরা, আমি, দাদা, খেতে খেতে আমরা বারবার জিভটা চেক করতাম, জিভটা কালার হচ্ছে কি। সবাই বলো, দেখ দেখ দেখ, আমার জিভটা দেখ, আমার জিভটা দেখ, এইভাবে। তো সেটা মনে পড়ছে। আমার মাথায় একটা জিনিস ঘুরছে এখন, এই দানার যে বীজটা আছে, বীজটা আমাদের যে বাগান আছে, বাগানে যদি লাগাই এই বীজটা, গাছ হবে কিন্তু। মাথায় এসেছে আইডিয়াটা, কেমন তাই না? আমিও খাবো, আমার পাড়াবেশিরাও খাবে, তারপর পাখিরা তো খাবেই। আচ্ছা, আমি এখন করছিলাম একটু রেয়াজ, ঠিক আছে? লাইভে বসেছিলাম, বাস বেশিক্ষণ না, যারা তোমরা দেখেছো লাইভটা, তো বেশিক্ষণ করিনি। আজকে একটু নিজের জন্য টাইম দিয়েছি, অনেক দিন ঠিকভাবে রেয়াজ করা হয়নি, তো এখন আমি হারমোনিয়াম নিয়েই বসে আছি, আর দেখো, ঠিক আছে? তো একটা কথা ভাবছিলাম, যখন রেয়াজ হয়ে গেল, বসে বসে ভাবছিলাম যে যখন ভ্লগস বানাই আর যখন লাইভে বসি, তখনই যত রিলেটিভসদের ফোন আসে, এটা কি করা যায় তোমরা বলো, ঠিক আছে? তোমরা বলবে আমাকে। রিলেটিভসদের অবশ্যই তো সাথে রাখতে হবে, তাই না? তো সে সময় কল আসে, ঠিক আছে? তো কি করবি, আমি কি করব সেটা লাইভে যখন বসি, তখন অপশান কিছুই নেই আমার হাতে, ঠিক আছে? তো কি করব সেটা বুঝে উঠতে পারছি না, আর ভাবছি সারাদিন সেইভাবে ফোন আসবে না, যখনই লাইভে বসবো কল আসতেই হবে, আসতেই হবে। আর এতদিন তোমাদের আমি বাহানা দিচ্ছিলাম যে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ওটা হয় মাঝে সাঝে হয়, কি করব বলে দাও একটু। এবার বানাতে যাচ্ছি ডিনার, আর আজকে আমি ডিনারে একটা নতুন ডিশ বানাবো, সেটা হচ্ছে রাগি যে থাকে না, রাগির একটা ডালা টাইপস হয়, তো সেটা আজকে আমি বানাবো। আমার খুব ইচ্ছা হয়েছে, আমি কোনোদিন খাইনি, ঠিক আছে? তো অনলাইন থেকে রাগি আটাটা অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেছে অনলাইনে। তো এখন আমি বানাতে যাচ্ছি, তো কী দিয়ে খাবো বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, দেখি, চেষ্টা করবো একটু চটপটা সবজি দিয়ে খেতে। ওটা বেশিরভাগ শুনেছি ননভেজ, মানে মাটনের ঝোল, চিকেন যাই হোক দিয়ে সব খায়, ডাল টাল দিয়েও খায়, বাট আমি কী দিয়ে খাবো সেটাই ভাবছি, আর তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? ঠিক আছে, দেখতে থাকো। এই হচ্ছে রাগির আটা, ঠিক আছে? আজকে আমি বানাবো, জানি না কেমন বানবে, ফার্স্ট টাইম, কেমন খেতে হবে তাও জানি না। দেখেছি সমানভাবে কাটা হয়নি, পড়ে যাচ্ছে, রান্নাঘরটা নোংরাও হয়ে আছে। শরীর ভালো নেই আর কি হবে, তাই না? শরীর ভালো হলে ভালো করে কাজ হবে। তো চলো শুরু করে দিই। গ্যাস অন। কত নোংরা, কিচ্ছু করার নেই। এখন বসিয়েছি কড়া। আমি এত রোগ হয়ে গেছি, আমার হাতটা নলি পাপড়ের মতো হয়ে গেছে। দিয়ে খাবো ভাবছিলাম,
চিকেন ভালো বেশি না লাগলেও এই যে এনে বসে আছে চিকেন, আমি বলিনি কিন্তু, ঠিক আছে, এটা কোইন্সিডেন্ট। অল্প একটুখানি, একটু অল্প করে ঘি, ঠিক আছে, যা বানবে আমি বুঝতে পারছি, লাস্টে আমি খেয়ে না নেটে দেখে শিখেছি। এই যে একটু রাগি আটা দিয়ে দিলাম, এখন আপাতত এটুকুই দিই, ঠিক আসছে তো? হুম, আজকে রান্নাঘরটা আমার প্রচুর নোংরা, ঠিক আছে, এটা ইগনোর করবে সবাই, সবাই জানো আমি শরীর খারাপে পড়েছিলাম। কি হবে লাস্ট পর্যন্ত আমি বুঝতে পারছি না, এর রেজাল্টটা কি দাঁড়াবে। দেখানোর জন্য, কালারটা দেখানোর জন্য ফ্ল্যাশ লাইটটা অন করলাম, হেভি লাগবে না? আর একটু লাগবে, সবাই একটু একটু করে খাবো তো। आओ और थोड़ा सा हम पानी ऐड करते हैं इसमें। 2 চামচ দিতে এত হয়ে গেল কি করে? কালারটা কিন্তু হেভি লাগছে, দেখ, লাইট পিঙ্ক টাইপস, পার্পল, হ্যাঁ পার্পল কালার। কি বানবে নিজেই জানি না। দেখাই বন্ধুগণ, আরে লাইট, ফ্ল্যাশ লাইটটা না দিলে এটা গোবরের কালার লাগছে, এটাকে ফ্ল্যাশ লাইট অন করে দেখাতে হবে। দেখো এতক্ষণ গোবরের মতো কালার লাগছিল, এখন এবার কি সুন্দর লাগছে, লাইট পার্পল। কি হবে শেষ পর্যন্ত জানি না, ডালার জায়গায় সেই চটচটায় হাতে লেগে যাবে পুরো আঠার মতো। রাগির রাগির কি বলে এটা, লাড্ডু রাগি পচ্চু। সো যাই হোক, তারপর নেটে সার্চ করে দেখলাম এটাকে রাগি পুট্টু বা পিট্টু বলে। তো যাই হোক, ফার্স্ট টাইম খাচ্ছি চিকেন দিয়ে, ওই চিকেনের ঝোল দিয়ে। চিকেন অতটা আমার ভালো লাগে না, তবু চিকেনের ঝোল দিয়ে খাচ্ছি, বাট খারাপ লাগেনি, ভালো লেগেছে। তোমরাও চেষ্টা করতে পারো, খুবই সিম্পল বানানো, কোনো রেসিপির মধ্যে কিছুই নেই দেখলে। তো আমি ডিনার করতে থাকি, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, বাই, গুড নাইট।